মা নাই, বাপ আছে। মার কি হয়েছে? ক্যান্সারের রোগ ছিল। মা কি মারা গেছে না বেঁচে আছে? মারা গেছে। কতদিন আগে মারা গেছে মা? তখন আমি ছোট ছিলাম, মনে হয় আমার 4 বছর ছিল ওই সময়। মা মারা যাওয়ার পরে বাবা এবং দাদা দাদি তোমাকে কেমন ভালোবাসছে? আমার দাদা ভালো ভালো জানতো, কিন্তু ওনার মাথায় একটু সমস্যা ছিল। তার লেগে আমার আব্বু ওনার মায়ের দিলে ওনার দেশে পাঠিয়ে দিয়েছিল। পরে আমি থাকতাম, আমার অনেক মানে আমার আব্বু একটা ভ্যান ছিল, ওই সময় ভ্যান চালাতাম। ওই ভ্যান আব্বু বেচার পরে আর কাম কাজ করি না দিয়ে আব্বু আরও গাইলে আমার সৎমা বাড়ি থাকতে দেয় না দিয়ে ঘরেতে বাইর করে দিয়েছিল। তোমার বাবা আর একটা বিয়ে করেছে? জি। সৎমা তোমাকে ভালোবাসে না? না ভাই, সৎমা তোমাকে কি বলে? মানে বাড়িতে থাকলে কাম কাজ সবসময় খালি কাম কাজ করতে চায়, কিন্তু আমি তো কাম কাজ করি। কিন্তু আগে যে ভ্যান চালাইতাম, আমি তো ভ্যান চালাতে পারি না, টুকটাক বোঝা বইতে পারি না, কিন্তু তাও ভ্যান চালাতে কষ্ট হয়ে যায়। পরে আব্বু আমার ভ্যান বেঁচে লাইলো, বেঁচে কিস্তি শোধ করলো। কিন্তু আব্বু তো গেলে কিছু করতে পারে না, কিন্তু আব্বু বাসাতে চলে গেলে, কামে গেলে আমার অনেক মারধর করে বেশিরভাগ। মানে সৎমা তোমাকে একা পেলে বিভিন্ন কাজের প্রেশার দেয় বা চাপ দেয়। লেখাপড়া করতে চেয়েছিলা কখনো? মাকে বলছিলাম মা আমি লেখাপড়া করব? আমি স্কুলে স্কুলে পড়তাম, তার ওই সময় একটা ভ্যান কিনে আনলো, ভ্যান কিনে আনার পরে আব্বু আমার ভ্যানে ঢুয়ে দিল। মানে তোমার লেখাপড়ার কোনো সুযোগ দেয় নাই? না, লেখাপড়া করতে পারি নাই। আচ্ছা, যখন খাবার খেতে মানে খাবার খাওয়ার সময় তো খাবার খেতে বাসায় যেত, মানে যাইতা, তখন তোমার সৎমা কেমন মূল্যায়ন করতো? বেশিরভাগ বাসায় খাইতাম না, খাইতে দিত না, তো তাহলে থাকতাম আমি। আমাদের বাড়ির পাশে যে আন্টি আছে, উনি খাইতো আমার বেশিরভাগ। সৎমা আপন মার মতো ভালোবাসে নাই? না ভাই,